চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখেন, why use ফেসবুক, আমরা ফেসবুক কেন ব্যবহার করি, অ্যাট্রাকশন ফেসবুক মার্কেটিং, এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের দিনে। ফেসবুকটা কেন আমরা যদি বলি, দেখেন বাংলাদেশে এটা রিপোর্টটা আরো আগের 3 কোটি প্লাস মানুষ বা তারও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। প্যান্ডামিকের আগের রিপোর্ট বলছি আমি, প্যান্ডামিকে এটা অনেক গুণ বেড়ে গেছে, কত 4-5 কোটি 7 কোটি ছাড়াই গেছে হতে পারে। বাট একটা পত্রিকার রিপোর্ট যদি আমি দেখি, হয়তো 17-18 সালের একটা রিপোর্ট আমি দেখেছিলাম যে প্রতি বছর 12,000 কোটি টাকা ফেসবুক আমাদের কাছ থেকে নিয়ে নেয় প্রতি বছর। কত এটা হতে পারে এখন 15,000 20,000 কোটি দিতে বুঝতে পারে ফেসবুক আমাদের কাছ থেকে নিয়ে যায়, আমরা প্রতিনিয়ত যে ফেসবুক ব্যবহার করি তার সেখান থেকে। সো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন ফেসবুক কত বড় একটা মাধ্যম। পাশাপাশি ফেসবুক হচ্ছে এমন একটা মাধ্যম যাকে কোথাও খুঁজে পাবেন না, যাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। অনেক বন্ধু বান্ধবকে আমরা খুঁজে পাই না, তার ফোন নাম্বার নাই, তার বাড়িতে যেয়ে পাই না, অফিসে যেয়ে পাই না, কোথাও পাই না, অনেকদিন দেখা নেই, তাকে পাওয়া যাবে কোথায়? ফেসবুকে। মনে হচ্ছে টোটাল সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক, রিলেশন, সকল কিছু ফেসবুকের হাতের মধ্যে বন্দী। ইয়েস অর নো? দেখেন, আপনি কোন একটা বন্ধুকে 10-20 বছর 30 বছর আগে দেখা ছিল, একসাথে লেখাপড়া করেছেন, কিন্তু অনেক তার সাথে দেখা সাক্ষাৎ নাই, আপনি মনে মনে ভাবতেছেন ওর ফেসবুক আইডিটা যেন কি, আপনি নাম দিয়ে সার্চ দিচ্ছেন, এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, মেসেঞ্জারে নক করছেন, হুট করে একদিন সামনে চলে আসছে। ইয়েস অর নো? এরকম হয় কিনা? আমার ক্ষেত্রে হয়। সো যাকে কোথাও খুঁজে পাবেন না তাকে ফেসবুকে খুঁজে পাবেন। এই জন্য ফেসবুক ব্যবহার করাটাও জরুরি, কারণ ফেসবুক হচ্ছে এমন একটা মাধ্যম সেকেন্ডের মধ্যে বিশ্বব্যাপী ছড়ায় যাওয়া সম্ভব বন্ধুরা। সো চলুন আমরা সামনের দিকে যাই। কেন ফেসবুক ব্যবহার করা কম্পালসারি? আজকের দিনে আপনি ফেসবুক ব্যবহার না করা মানে হচ্ছে আপনি কবরে শুয়ে আছেন, আপনি পৃথিবীতে নেই। অনেকটা বিষয়টা এরকম, আপনি অন্ধকারের মধ্যে চলে গেছেন। সো সেডাক্টিভ পাওয়ার অফ ফেসবুক, ফেসবুকের পাওয়ার সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, দেখেন ফেসবুক এমন একটা যোগাযোগ মাধ্যম, এমন একটা মাধ্যম, যদি কোনো একটা বিষয়কে ভাইরাল করতে চান, কয়েক মিনিটের মাধ্যমে পৃথিবীতে 100 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে মাত্র ফেসবুক একটা পোস্ট, যেটা আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেও পারবেন না, সেটা ফেসবুকের মাধ্যমে সম্ভব। ইয়েস অর নো? দেখেন কিছুদিন আগে কয়েকটা সিনেমা গেছে, একটা হচ্ছে কি দিন দা ডে, আর একটা সিনেমা হচ্ছে হাওয়া। দেখেন হাওয়া সিনেমার একটা গান ভাইরাল হওয়ার কারণে এই সিনেমাটাকে নিয়ে হইচই পড়ে গেছে, আর সেটা কিন্তু করছে ফেসবুক। ইয়েস অর নো? এবং অনেক বিষয় দেখবেন আপনি ফেসবুক, আমি কারো নাম নিচ্ছি না, কলকাতায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত নতুন মানুষ ফেসবুকের কল্যাণে কয়েক দিনের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনিও নিজেকে ওই পাওয়ারফুল বিষয়টাকে ইউজ করে আপনি এখান থেকে বিজনেস নিয়ে আসতে পারেন। আমি কমন কিছু বলি, ফেসবুকের মাধ্যমে আপনি কি কি করতে পারেন। পার্সোনাল ব্র্যান্ডিং, সেটা কিভাবে? আজকের দিনে যত সেলিব্রিটি আছে তাদের সম্পর্কে আপনি কোথায় নিউজ পান বলেন তো? কিভাবে জানতে পারেন সে যে সেলিব্রিটি? সেটা ফেসবুকের মাধ্যমে। কারণ মহান ব্যক্তি সে, যদি তার প্রচার প্রচারণা না থাকে তাইলে পাবেন, তাকে চিনবেন না আপনি। বাট ফেসবুক এমন একটা বিষয় দিয়ে গেছে, আপনি যদি ভালো স্পিকারের স্পিচ শুনতে চান, আপনি যদি ভালো রাঁধুনির রান্নার শিখতে চান, কি চান, প্রত্যেকটা বিষয় ফেসবুকে সার্চ দিলে ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। সো আপনি নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন ফেসবুকের মাধ্যমে। সেটা কিভাবে আমি একটু পরে পরে দেখাবো। আজকের দিনে অনেকেই আমার সাথে বিজনেসে কানেক্ট হয়েছেন, সেটা ফেসবুকের মাধ্যমে। অনেকে টিম আফজালের সাথে কানেক্ট হয়েছেন, সেটা ফেসবুকের মাধ্যমে। অনেকে আমাদের ইউরোকা ইন্ডিমার্কের সাথে কানেক্ট হয়েছেন, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। সো কারণ কি, যারা ফেসবুকে নিজেকে ব্র্যান্ডিং করতে পারছে, নিজের একটা ইমেজ ক্রিয়েট করতে পারছে, তারা কিন্তু কোটি টাকার বিজনেস ফেসবুক থেকে নিয়ে আসছে বন্ধুরা। সেকেন্ড হচ্ছে কি পার্সোনাল লয়ালিটি। ধরেন আপনি সৎ মানুষ, আপনি লাখো মানুষকে স্বপ্ন পূরণ করে দিতে সক্ষম, আপনি অনেস্ট, আপনি ভালো মানুষ, এটা কি মাইক দিয়ে চিল্লে চিল্লে বলবেন? না, আপনার লয়ালিটি ফেসবুকের মাধ্যমে প্রমাণ হতে পারে।
কারণ অনেক মানুষকে আপনি ফেসবুকে ভালোবাসেন, তার বক্তব্য শোনেন, তার স্কিম গুলা শোনেন, তার লেখাগুলা শোনেন, তাকে ভালোবাসেন, তাকে চিনেন না, জানেন না, কিন্তু সে একটা লয়ালিটি তৈরি করতে পেরেছে, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। সো আপনি চট্টগ্রামে আছেন, আপনি ঢাকা আছেন, আপনি পঞ্চগড়ে আছেন, আপনি সিলেটে আছেন, আপনি খাগড়াছড়ি আছেন, কোথায় আছেন সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনি চাইলে প্রথমে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে এরপরে পার্সোনাল লয়ালিটি তৈরি করতে পারেন আপনি। থার্ড হচ্ছে বন্ধুরা, আমি যদি বলতে চাই, লয়াল অডিয়েন্স। আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, পার্সোনাল লয়ালিটি একটা আস্থা অর্জন করবেন, আপনি এরকম একটা আস্থাভাজন অডিয়েন্সও আপনার তৈরি হয়ে যাবে, যাদেরকে আপনি আপনার বিজনেসের সাথে কানেক্ট করতে পারেন, যাদেরকে যে কোনো মুহূর্তে আপনি আপনার বিজনেসের সাথে কানেক্ট করে তাদের এবং নিজেদের জীবন পরিবর্তনে সহযোগিতা করতে পারেন। সো ফেসবুকের মাধ্যমে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, পার্সোনাল লয়ালিটিকে উপস্থাপন করতে পারেন, লয়ালিটি অডিয়েন্স, একটা অডিয়েন্স, আস্থাভাজন একটা অডিয়েন্স, বিশ্বস্ত একটা অডিয়েন্স আপনি কি ফেসবুকের মাধ্যমে তৈরি করতে পারেন, যারা আপনার কন্টেন্ট শুনবে, যারা আপনাকে দেখে আপনার বক্তব্য শুনে শুনে আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে। আপনি পরবর্তীতে তাদের কাছে আপনার যে কোনো প্রমোশন করেন সেটা তারা গ্রহণ করবে। 4 নম্বরে যদি বলি বন্ধুরা আমি, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় বিজনেসটা করতে চান? আজকে আমার সাথে যারা জড়িত আছে তাদের মধ্য থেকে অনেক উদ্যোক্তারা কিন্তু প্রতিনিয়ত সেই কাজটা করে থাকে, ধরেন আপনি ঢাকাতে আছেন, আপনি যদি চট্টগ্রামে টিম করতে চাচ্ছেন, ফেসবুকে একটা পোস্ট দিন, যারা চট্টগ্রামের সাথে, আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, যারা চট্টগ্রামের সাথে তেমন কোনো পুঁজি ছাড়া চট্টগ্রাম থেকে আমার সাথে বিজনেসটা করতে চান, ইনবক্সে নক করুন বা আমার হোয়াটসঅ্যাপে বা মোবাইলে নক করুন। ইয়েস অর নো? চট্টগ্রামের কাউকে চিনেন না, এভাবে অপরিচিত কোনো একজন ব্যক্তিকে আপনি বিজনেসে ইন্টারেস্ট করাইতে পারবেন না, কিন্তু সেটা ফেসবুকের মধ্যে করতে পারেন। কখন পারবেন? যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, পার্সোনাল লয়ালিটি তৈরি হবে এবং আপনার অডিয়েন্স গুলো আপনাকে দেখতে 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 আপনার প্রতি একটা আস্থা চলে আসবে, আপনার প্রতি একটা কি চলে আসবে? আস্থা চলে আসবে। তারপরে আপনি টার্গেট অডিয়েন্স নিয়ে কি করতে পারবেন? আপনি চট্টগ্রামে, সিলেটে, দেশের বাইরে, পৃথিবীর যে কোনো প্রান্তে বিজনেস করতে চান না কেন, ওই জায়গাকে টার্গেট করে আপনি যদি ফেসবুকিং করেন, ওখান থেকে আপনি কাউকে কি, যেমন বাংলাদেশের 64 জেলায় আমার ইতিমধ্যে টিম তৈরি হয়ে গেছে, সেটা ফেসবুকের কল্যাণেই হয়েছে। সব অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনি না বা তারা আমাকেও চিনে না, কিন্তু তারা কোনো না কোনো ভাবে আমার টিমে কাজ করছে। সো বন্ধুরা, এই 4টা বিষয়, অনেক আরো বিষয় আছে, বাট এই 4টা বিষয়কে আপনি, শক্তিশালী বিষয়কে আপনি ফেসবুকের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবেন। সো আমরা যদি সামনে দিই হাউ টু ইউজ ফেসবুক, এখন আপনি ইউজ করবেন কিভাবে, ফেসবুক ব্যবহার করবেন কিভাবে? সারাদিন তো ফেসবুক নিয়ে বসে থাকেন, এইভাবে টিপাটিপি চলতে থাকে। চলুন কিভাবে ব্যবহার করি ফেসবুক, কিভাবে ফেসবুক থেকে বিজনেস নিয়ে আসবেন কিভাবে, চলুন দেখি। ফেসবুক ব্যবহারের আগে 4টা রুল বা 4টা নিয়ম আপনাকে খেয়াল রাখতে হবে। ফেসবুক ব্যবহারের আগে, প্রফেশনাল ফেসবুক ব্যবহার আগে এই 4টা নিয়ম আপনাকে ফলো করতে হবে। যদি 4টা নিয়ম ফলো করতে পারেন, তাহলে ফেসবুক থেকে আপনি অনেক বিজনেস নিয়ে আসতে পারবেন। চলুন, রুল নাম্বার 1, সেটা কি? রুল নাম্বার 1 হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া যাতে আপনাকে ব্যবহার করতে না পারে। এখন আপনি বলতে পারেন, এটা আবার কেমন কথা হইলো? হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া যাতে আপনাকে ব্যবহার করতে না পারে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কিভাবে আমি আরেকটু বলি। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ঢুকছেন, আপনি একটা পোস্ট দিবেন, ইয়েস অর নো? কিন্তু হঠাৎ করে ফেসবুকের মধ্যে একটা গান চলে আসছে, চলো ছাইয়া 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 ছাইয়া, চলো ছাইয়া 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 ছাইয়া। আপনি ঢুকছিলেন পোস্ট দিতে, কিন্তু যখন গান চলে আসছে আপনি ডুইবা গেছেন গানের মধ্যে ছাইয়া ছাইয়া করতে করতে। তার মানে আপনি ফেসবুক ব্যবহার করতে ফেসবুকে ঢুকছেন, এখন ফেসবুক আপনাকে ব্যবহার করা শুরু করে দিচ্ছে, রাইট? এ ছাইয়া ছাইয়া যেতে যেতে, না যেতে যেতে আরেকটা চলে আসছে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, আপনি আবার এখানে চলে গেছেন। তার মানে এভাবে আপনি ফেসবুকে ঢুকছিলেন 2-3 মিনিটের জন্য, কিন্তু আপনার এইভাবে 30 মিনিট, 40 মিনিট, কখন 1 ঘন্টা চলে গেছে। দিলীপ কুমার একটু সবাইকে অ্যাডমিন করো, 30 মিনিট 40 মিনিট চলে গেছে, আপনি টেরই পান নাই। তার মানে ফেসবুক আপনাকে, সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। আপনি হয়তো ফেসবুকে পোস্ট দেন আলু অর্জুনের সুপার হিট সিনেমা, আপনি ভাবলেন যে দেখি একটু টেস্ট, কিন্তু একটু দেখতে যাইয়া
যে আপনি যে ভিতরে ঢুকে গেছেন আলু অর্জুনের অ্যাকশন অ্যাকশন, রাইট? ইয়েস অর নো? এই দেখতে দেখতে কখন 1 ঘন্টা চলে গেছে, আধা ঘন্টা চলে গেছে, আপনি টেরও পাননি। তার মানে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতেছেন না, আপনাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। ইয়েস অর নো? কি বিষয়টা কি কমন পড়লো? ঠিক কিনা? ম্যাক্সিমাম মানুষ আমরা এই কাজটা করে থাকি বন্ধুরা। সো মাথায় রাখতে হবে, আমি আবারও বলছি, আপনি ফেসবুককে ব্যবহার করবেন, ফেসবুক যাতে আপনাকে ব্যবহার করতে না পারে, এই বিষয়টা আপনাকে কি করতে হবে, সব সময় নজরদারিতে রাখতে হবে, সব সময় আপনাকে কি খেয়াল রাখতে হবে। চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, কোনো বিতর্কিত পোস্ট বা নেতিবাচক পোস্ট দেওয়া, কমেন্ট করা এবং শেয়ার করা থেকে বিরত থাকো। আমরা কি করি, কোনো রাজনৈতিক পোস্ট, কোনো ধর্মীয় পোস্ট, কেউ কারো উস্কানিমূলক পোস্ট, কোনো ফান্নি পোস্ট, ওই সাকিব খান কি করেছে, ওই যে বিসিবি সভাপতি কি করেছে, এদের 14 গোষ্ঠী উদ্ধার শুরু করি। আপনি অন্য একটা পোস্টে যাইয়া, একজন কোন একটা বাজে পোস্টে যাইয়া তাকে একটা গালি দিয়ে দিলেন, আপনার অডিয়েন্সটা কি দেখেনি? দেখছে কিনা যে আপনার ভাষা কতটা খারাপ হতে পারে? ইয়েস অর নো? কারো ইউটিউব চ্যানেলে কোনো একটা বাজে ভিডিওর মধ্যে আপনি একটা ব্যাড কমেন্ট করে বসলেন, কেন? কোনো একটা ধর্মীয়, কোনো একটা উস্কানিমূলক পোস্টে এখানে আপনি একটু উস্কানিমূলক লেখা লিখে দিলেন। মনে রাখবেন, আপনি একজন বিজনেসম্যান। মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্ম গোত্রের লোক আপনার সাথে কাজ করতে পারে। সো আপনার ফেসবুকটা যাতে নিরাপদ হয় এবং প্রফেশনাল হয়, কোনো বিতর্কিত পোস্টে বা নেতিবাচক পোস্ট দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তা না হলে মানুষ, সব লেভেলের মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনি ফেসবুক থেকে বিজনেস নিয়ে আসতে পারবেন না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর রুল, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সময় ঠিক করে নিন এবং তা নিয়মিত রাখুন। আপনি যখন সোশ্যাল মিডিয়াকে একটা পোস্ট দিবেন, মাথায় রাখতে হবে এই পোস্ট দেওয়ার পরে আপনি কি করলেন, 15 দিন আর খবর নাই। এই পোস্টের ভিতরে কেউ হয়তো নেতিবাচক কমেন্ট করছে, সেই কমেন্টের বন্যা হয়ে গেছে, অথবা ওই পোস্টে কেউ কমেন্ট করছে, ভাইয়া আমি আপনার সাথে কাজটা করতে চাই, কিন্তু আপনার তো খোঁজই নাই। আপনি তো একবার পোস্ট দিয়ে শ্বশুর বাড়িতে যাই ঘুমাইতেছেন, নেটওয়ার্কের বাইরে আছেন, রাইট? তখন মানুষ বলবে, ও এই ব্যক্তিটা কি প্রফেশনাল না, এই লোকের সাথে কাজ করা যায় না। পোস্ট দিছেন আপনি, আরেক ব্যক্তি কমেন্ট করছে, আপনার সাথে কাজ করতে চাই, সেই কমেন্ট আরেকজন দেখে মানুষ তার সাথে কাজ শুরু করে দিবে, আপনার সাথে করবে না। সো আপনি যখন পোস্ট দিয়ে ফেসবুক চালাইবেন, দিনের নির্দিষ্ট একটা সময়, সারাদিন নয়, দিনের নির্দিষ্ট একটা সময় আপনি ফেসবুকের দিকে নজর রাখবেন, এটা মাথায় রাখতে হবে, এবং এটা নিয়মিত। আপনি কি পোস্ট দিচ্ছেন, পোস্টে কারা কমেন্ট করছে, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা সময় আপনি দেখতে হবে এবং এগুলাতে মনোযোগ দিতে হবে, রিপ্লাই দিতে হবে, তখন মানুষ আপনার দিকে কি আকৃষ্ট হবে। 4 নম্বর রুলস হচ্ছে, কোন নেতিবাচক বিষয়কে প্রচার করা, তা নিয়ে গবেষণা করা, সমালোচনা করা এবং তার স্বাদ নেওয়া থেকেও নিজেকে বিরত রাখো। কোন নেতিবাচক পোস্ট প্রচার করা, শেয়ার করা, তা নিয়ে একটু অ্যানালাইসিস করা, চায়ের দোকানে গবেষণা করা, উফ, বিভিন্ন বিষয় আমি উচ্চারণ করতে চাই না, ইদানিং ফেসবুকে কোনো না কোনো দিন, এক সপ্তাহ পর পর, 15 দিন পর পর এমন কিছু ইস্যু এসে যায়, মানুষ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়, রাইট? নিজের জীবন সাজাতে সময় নাই, কাউকে দুইজনকে ইনভাইট করতে সময় নাই, কিন্তু ফেসবুকে কি আসছে, কে কি কাজ করছে, কে কয়টা বিয়ে করছে, কার বাচ্চা হয়েছে, কোন গানটা সুপারহিট হয়েছে, এগুলা নিয়ে আমরা কি আছি, ব্যস্ত আছি। সো আপনি এই কাজগুলো থেকে, কারণ কি আপনি কি করছেন, আপনার অডিয়েন্স সেটা দেখছে, কোটি কোটি মানুষ সেটা দেখছে, ফলো করছে। সো আপনার উপরে ডিপেন্ড করে মানুষ আপনার সাথে কানেক্ট হবে কি হবে না। সো বিষয়টা মাথায় রাখতে হবে। আমি স্পষ্ট বলে দিতে চাই, কোন নেতিবাচক বিষয়কে প্রচার করা, তা নিয়ে গবেষণা করা, সমালোচনা করা এবং তার স্বাদ নেওয়া থেকেও নিজেকে বিরত রাখুন। টেস্ট নেওয়া থেকে কেউ আলোচনা করতেছে, আপনি বলেন হ্যাঁ ঠিকই করা যাবে না। ধরেন আপনার এক বন্ধু কোন এক মানি গেম কোম্পানি থেকে সে গাড়ি পেয়েছে, এক মানি গেম কোম্পানি থেকে, আপনি বললেন কংগ্রাচুলেশন, তার মানে আপনি কি সে মানি গেমকে সমর্থন করলেন? তাহলে ওখানে কমেন্টস করলেন কেন, রাইট? বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক পোস্টের মধ্যে আপনি সহমত পোষণ করলেন কেন রে ভাই?
কেন এটা করতে হবে? বাংলাদেশের আইন কানুন আছে, সবকিছু আছে, সেখানে কি বিস্তারিত হবে। সো এই 4টা বিষয়কে আপনার খেয়াল রাখতে হবে ফেসবুক ব্যবহারের আগে। চলুন এবার সামনের দিকে যাই, কিছু স্টেপ আপনাকে মাথায় নিতে হবে। সেই স্টেপগুলো কি? প্রথম স্টেপ হচ্ছে প্রফেশনাল ফেসবুক প্রোফাইল লাগবে। যেমন ফেসবুক প্রোফাইলে আপনার নাম, ঠিকানা, ছবি, জন্মস্থান এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি এই বিষয়গুলো উল্লেখ রাখতে হবে। অনেকে আছে ফেসবুকে নিজের ছবি নেই, আরেকজনের বাচ্চার ছবি দিয়ে রাখছে, ফুলের ছবি দিয়ে রাখছে, গাছের ছবি দিয়ে রাখছে, মাছের ছবি দিয়ে রাখছে। একটা বিষয় খেয়াল করেন তো, আপনি কোনো ব্যক্তি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তার প্রোফাইল ব্লক, তার প্রোফাইলে ছবি নাই, তার সাথে বন্ধুত্ব করতে আপনার ভালো লাগবে? হ্যাঁ, পরিচয় তো ঠিক নেই। সো আপনার ফেসবুকে, যেমন আমাকে যারা যারা একটা সমাজে ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা অবস্থানে আছে, পজিশন ক্রিয়েট করে, তাদেরকে যখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, প্রথমে দেখি এই ওই ফ্রেন্ড রিকোয়েস্টে তার পিকচার আছে কিনা, তার প্রোফাইল খোলা আছে কিনা, তার পরিচয় আছে কিনা। যদি না করে, এই ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় না। আমি শত শত না, কয়েক হাজার ফ্রেন্ড লিস্ট থেকে ক্যান্সেল করছি, আনফ্রেন্ড করছি যাদের প্রোফাইল পিক নাই। কারণ প্রোফাইল পিক হচ্ছে আপনার আইডেন্টি। বর্তমানে মানুষ ফেসবুকে মানুষকে আইডেন্টিফাই করে। বিভিন্ন প্রশাসনের লোক যখন কোনো ভিসার জন্য আবেদন করা হয়, কোনো বড় চাকরির জন্য আবেদন হয়, তখন তার ফেসবুক গাড়াগাড়ি করে মানুষ দেখে। সো সেখানে আপনার পরিচয় ঠিক করুন। এই গ্রুপে যারা আছেন প্রত্যেককে বলবো প্রফেশনাল ফেসবুক প্রোফাইল তৈরি করুন। আমি আপনাকে আমার ফেসবুকের কথা কি দিয়ে দিলাম, এবং ফেসবুকের প্রোফাইল কিছুদিন পর পর চেঞ্জ করুন, পরিবর্তন করুন। এই যে অনেকে ফেসবুকের ছবি দিয়ে রাখছেন, মসজিদের ছবি, গাছের ছবি, ফুলের ছবি, আপনার সাথে কাজ করবে। যদি আপনাকে চিনতে না পারে, ফেসবুকে মানুষ কেন আপনার সাথে কানেক্ট হবে? আবার কেউ একটা ছবি দিচ্ছেন, আসমান, তারা, গাছ, নদী সব দেখা যায়, কিন্তু আপনাকে দেখা যায় না, আপনি এক কোণার মধ্যে আছেন। কেন? ফেসবুক যারা কি চাই? লাভ চাই। সবাই আমাকে লাভ রিয়েক্ট করুক, কমেন্ট করুক। হবে না। আপনি পোস্ট দিয়ে যাবেন, কেউ কমেন্ট করুক আর না করুক, আপনি সবাইকে লাভ রিয়েক্ট দিবেন। সবাইকে কি দিবেন? লাভ রিয়েক্ট দিবেন। আগে ভালোবাসা দিতে হয় ম্যান। আগে ভালোবাসা কি করতে হয়? দিতে হয়। পাওয়ার আশা করবেন না। ওই গান গাওয়ার দরকার নাই, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। পাওয়ার আশা করবেন না, দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। একদিন মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। সো যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দিন, রিপ্লাই দিয়ে লাভ রিয়েক্ট দিন। হ্যাঁ, যারা আপনাকে কমেন্ট করে তাদের প্রোফাইল চেক করতে হবে মাঝে মাঝে। যারা আপনাকে কমেন্ট করে তাদের প্রোফাইল চেক করতে হবে, তারা কি করে সেটা একটু অ্যানালাইসিস করবেন। তাদের পোস্টে কি থাকে, রুচি কি সেটা অ্যানালাইসিস করবেন। তাদের আগ্রহ কি সেটা অ্যানালাইজ দেখবেন। তারা কি কোনো সহযোগিতা আশা করে? অনেকে ফেসবুকে দেখবেন কিছু প্রত্যাশা করে, কিছু চাকরির আশা করে, কিছু করতে চায়, হতাশার কথা বলে। তার মানে কি, যে লোকটা হতাশা ব্যক্ত করতেছে, চাকরি হারিয়ে ফেলছে, পারিবারিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, তার ফেসবুক প্রোফাইলে ঢুকলে এরকম কিছু কিন্তু দেখতে পাবেন, রাইট? তখন তাকে এখানে কিছু কমেন্ট করেন, এখানে কমেন্ট করেন, লাইক করেন, লাভ রিয়েক্ট দেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরপরে সে আপনার প্রোফাইলে ঢুকে আপনার সাথে ফ্রেন্ডশিপ করবে, আপনাকেও লাভ, লাইক, কমেন্ট করা শুরু করে দেবে। সো মানুষকে চুম্বকের আকর্ষণের মতো, চুম্বক যেমন লোহাকে ঠুস করে কাছে টানে, সেম আপনি এমন ভাবে নিজেকে তৈরি করুন ফেসবুকের মাধ্যমে যে মানুষ আকৃষ্ট হবে আপনার দিকে, আপনাকে মানুষ ভালোবাসবে। কিন্তু এটা নীরবে আপনাকে প্রথমে ভালোবাসা দিতে হবে। স্টেপ 5, তাদের রিপ্লাইয়ের অপেক্ষা করতে হবে এবং মোবাইল নাম্বার চাইতে হবে। ফিনিশিং এ যায়। যখন একজনের সাথে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বিভিন্ন আদান প্রদান হবে, এরপরে তার সাথে মেসেঞ্জারে কানেক্ট হন, মেসেঞ্জারে সালাম দিন, মেসেঞ্জারে আদান প্রদান করুন। একটা পর্যায়ে যাইয়া তার মোবাইল নাম্বার চাইতে পারেন, তার সাথে রিলেশনটা যখন আগায় যাবে। মেসেজটা ক্লিয়ার? এই পদক্ষেপগুলো পার করে আপনি তার সাথে কি, আমরা হঠাৎ করে কোন এক মানুষের সাথে পরিচয় হয়েছে, চেক করে মেসেজ দিয়ে দিলাম, ইনভাইট করে ফেললাম, বিষয়টা যাতে এরকম না হয়, মানুষের ইয়েগুলো তৈরি করে নিতে হবে। সো 6 নম্বর স্টেপ কি? আমি আপনার সহযোগিতা কামনা করছি। কি? যাদের সাথে মোবাইল নাম্বার আদান প্রদান হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে নক হয়েছে, মেসেঞ্জারে নক হয়েছে, তাদের কি বলেন? আমি আপনার সহযোগিতা কামনা করছি। আপনি কি চাকরিজীবী, স্টুডেন্ট, গৃহিণী বা বেকার আছেন, আপনি তখন তাদেরকে প্ল্যান শুরু করার জন্য উদ্বুদ্ধ করবেন। কিভাবে করবেন একটু পরে সেই বিষয়ে আমি আলোচনা করব। তার মানে একটা স্টেজে যাইয়া তাদের মোবাইল নাম্বার নিয়ে, হোক চাকরিজীবী, স্টুডেন্ট, গৃহিণী বা বেকার, তাদেরকে প্ল্যান শুরু করুন। গুগল মিটে, আপনার হোয়াটসঅ্যাপে অথবা জুমে, 1 to 1 অথবা ফিজিক্যালি আপনি তাদেরকে প্ল্যান শো করবেন।
রাইট? প্ল্যান শো করার আগে আরো কিছু অ্যাক্টিভিটিস আমি পরবর্তী অ্যাকশনে যে আলোচনা করব, অ্যাকশন প্ল্যানে যায় কি এই বিষয়গুলো আলোচনা করব। চলুন আমরা দেখি। এবার আসি, যখন অবসর থাকেন, গাড়িতে থাকেন, বই পড়ুন বা ট্রেনিং করুন না কেন, ওইখান থেকে যা শিখেন কিছু কিছু কন্টেন্ট লিখে আপনার ইনবক্সে রেখে দিন। আপনি ফ্রি সময়ে ধাপে ধাপে এগুলো পোস্ট করুন, ছোট ছোট কন্টেন্ট রেডি করুন। আগে থেকে কিছু প্রফেশনাল ছবি তুলে রাখুন। সেই 1971 সালে এক ছবি দিচ্ছেন সেটাই করবেন না, কিছু প্রফেশনাল ছবি প্রয়োজনে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে অথবা স্টুডিও থেকে, অথবা আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, গুরুত্বপূর্ণ স্থাপনায় আপনি কিছু প্রফেশনাল ছবি তুলে রাখবেন, যেগুলা ফেসবুক ছবিতে আপনি পোস্ট করার সময় বিভিন্ন নতুন নতুন ছবি দিয়ে পোস্ট করবেন। মনে রাখবেন, অনেকে যেমন আমাকে অনেকে বলে, স্যার আপনি এত পোস্ট করেন, প্রতি পোস্টের সাথে ছবি দিয়ে দিতে হয়? তখন আমি তাদেরকে বলি যে আমি অনেক ছবি না দিয়ে পোস্ট দিয়ে দেখছি, অনেক গুরুত্বপূর্ণ লেখা, কিন্তু এখানে আমার ছবি ছিল না, সেখানে মানুষ তেমন দেখে না। কারণ মানুষ আগে আমাকে দেখে, আমার ছবি দেখে, তারপরে যায় লেখা পড়ে। তার মানে যখনই আমার ছবি কালেক্ট থাকে না, অনেকে এটা এড়িয়ে যায়, এটা খেয়ালই করে না। সো ম্যান, আমি বলবো রুচিশীল ছবি তুলে রাখুন মোবাইলের ভিতরে। যখন কিছু দিবেন আপনি ছবি দিয়ে 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 পোস্ট করুন, দেখবেন মানুষ আস্তে 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 আপনার অডিয়েন্স বেড়ে যাবে। প্রফেশনাল ছবি, ওই রিস্কায় উঠছেন, এখানে উঠছেন, চিরা গেঞ্জি পরা, আনপ্রফেশনাল, এই ধরনের কোনো কিছু দিবেন না। আপনি আগে থেকেই আপনার মোবাইলে ছবি তুলে রাখবেন, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর, অথবা প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়েও কি আপনি এটা করতে পারেন। প্রিপারেশন 2, ছোট ছোট ক্যাপশন দিয়ে পোস্ট করুন ছবি সহকারে। প্রতিদিন একটু দুটি করে পোস্ট করুন, ছোট ছোট ক্যাপশন। মনে রাখবেন, আপনি কখনো কপি পেস্ট করবেন না। কপি পেস্ট মানে যদি কারো লেখা আপনাকে পোস্ট করতেই হয়, ওই লেখকের নাম উল্লেখ করে পোস্ট করুন। এখানে আপনারও সম্মান বাড়বে, আপনি লেখককেও সম্মান পারলেন। আমার অবাক লাগে, অনেক সময় দেখি বিগত কয়েক বছর ধরে, আমি 2016 সালের পর থেকে ফেসবুকে অ্যাক্টিভ। আপনি যদি আজকে আমার ফেসবুক, মানুষ অনেক সময় আমাকেই ডুপ্লিকেট বানায় ফেলে, মানে আমার বিশাল বড় গবেষণামূলক লেখা সে তার নাম দিয়ে চালাই দিচ্ছে। আপনার অডিয়েন্স কি আপনাকে জানে না যে আপনি এত বড় লেখা লেখার লোক কিনা? সো কেন কেন এই অভিনয়টা করা? যার লেখা দিবেন তার নামটা উল্লেখ করে দিবেন যে কাটিসি ভাই অমুক। আপনার সম্মান বেড়ে যাবে, লেখককেও সম্মান করা হবে। সো বিষয়টা মাথায় রাখবেন, ওকে? আর যখন আপনি প্রচুর বই পড়বেন, তখন নিজে ছোট ছোট কন্টেন্ট তৈরি করতে পারবেন। মনে রাখবেন, আপনি যখন শুরুর পর্যায়ে আছেন, যত ছোট লেখা দেওয়া যায়, যত কন্টেন্ট যত ছোট করা যায়, মানুষ তত রিচ করবে। মানুষের বড় লেখা পড়ার ধৈর্য নেই। আবার আপনি যখন একটা অবস্থান ক্রিয়েট করবেন, তখন আপনি গবেষণামূলক লেখা দিতে পারেন। তারপরের বিষয়, যারা কমেন্ট করে তাদের ধন্যবাদ দিন, রিপ্লেতে স্টিকার দিবেন না। রিপ্লেতে কি দিবেন না? স্টিকার দিবেন না। লিখুন, 1 মিনিট 30 সেকেন্ড সময় নিয়ে কিছু লিখুন। এই লেখাটা এখান থেকে আসে, মানুষ পছন্দ করে। স্টিকারে লাভ দেন, এটা দেন, যেটা দেন সেটাই দেন না কেন, এটা আর্টিফিশিয়াল, সরকারি আসছে দিয়ে দিলেন। লিখবেন, কিছু 2-1টা কলম লিখবেন। যারা ভালো লাইক এবং লাভ রিয়েক্ট দেয়, তাদের প্রোফাইলে প্রবেশ করে আপনিও লাইক কমেন্ট করুন। শুধু ভালোবাসা চান, দিতে পারবেন না, এটা হতে পারে না। আপনিও তাদেরকে কি করুন, লাইক কমেন্ট করুন। কমেন্ট বা রিপ্লাইতে আপনি তাকে স্যার, জনাব, ভাই, ম্যাডাম বলে সম্বোধন করুন। হোক আপনার ছোট বা বড়, যেটাই হোক না কেন, আপনি এই শব্দগুলোর বাহিরে কোনো শব্দ ইউজ করবেন না। কি বলবেন? প্রত্যেকটা বড়দেরকেও আপনি স্যার বলতে পারেন, ছোটদেরকেও স্যার বলতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই, জনাব, ম্যাডাম বলে সম্বোধন করুন। রাইট? চলুন, প্রিপারেশন নাম্বার কি 3। এখানে কি করতে হবে আপনাকে? পেজে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য বুস্ট প্রমোট করতে পারেন, করুন। এটা সীমিত সময়ের জন্য, তবে দেখবেন বিশ্বস্ত মানুষ দ্বারা, অথবা নিজে নিজে যদি করা যায় সেটা করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক না। আপনার পেজের পোস্ট ফেসবুকে এবং অন্যান্য গ্রুপে শেয়ার করুন। আপনার পার্সোনাল পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করুন আপনার পোস্ট। তারপরে কি, যথাসম্ভব পেজে প্রোডাক্ট প্রমোশন না করে ভালো, কারণ আমি অনলাইন বিক্রেতা নই। কেন বললাম? আমাদের ব্র্যান্ডিং প্রোডাক্ট প্রমোশন মানে বলতে বুস্ট করা বোঝাচ্ছি, কারণ আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো ফেসবুক বুস্ট নিবে না, অথবা আপনার পেজে সমস্যা হতে পারে। আপনি এইভাবে ন্যাচারালি ভাবে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পেজের ক্ষেত্রে এগুলা করলে যদি বুস্ট করেন, এটা সমস্যা হতে পারে। সো বিষয়টা মাথায় রাখতে হবে। 2 এবং 3 মিনিটের ছোট ছোট ভিডিও তৈরি করুন, এখনই অভ্যাস করুন। এবং আগে টিমের গ্রুপ মেসেঞ্জারে প্রমোট, পেজে নয়।
প্রথমে ভিডিওগুলো কি, যেহেতু আপনার প্রোডাক্টগুলো অগোছালো থাকবে, আপনি প্রস্তুত থাকবে না, জড়তা থাকবে, এই ভিডিওগুলো নিজের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ টিমের গ্রুপ আছে না, এগুলাতে শেয়ার করুন, প্র্যাকটিসের গুলা। এরপরে আস্তে 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 আপনি ভিডিও পেজও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। একটি ইউটিউব চ্যানেলের প্রস্তুতি গ্রহণ করুন, এটা নিয়ে এখনই কাজ করার দরকার নাই, একটা চ্যানেল খুলে রাখতে পারেন। পার্সোনালি কিছু ভিডিও, আপনার কিছু অ্যাক্টিভিটিস, কোনো কিছু ভিডিও এটা সেটা থাকলে আপনি সেটা করতে পারবেন। মনে রাখবেন একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি ভাবার কোনো কারণ নাই যে আপনি পারফেক্ট হয়ে সবকিছু শুরু করবেন। পারফেক্ট লোক নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হয় না, সফল হয় না। আমার সফলতার গোপন রহস্য কি? কারণ আমি পারফেক্ট নই। যখন আমি প্ল্যান দেখাইতে পারতাম না তখনও শুরু করে দিয়েছি, তখন আমি প্রেজেন্টেশন করতে পারতাম না তখন শুরু করে দিয়েছি, আমি জুম মিটিং করতে পারতাম না, আমি মানে স্ক্রিন শেয়ার করতে যাই কষ্ট হইতো, আনমিউট করতে যাই পেস লাগাই ফেলতাম, কিন্তু আমি বসে থাকিনি, শুরু করে দিয়েছি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আছে, ম্যাক্সিমাম মানুষ বলে আমি ভালো করে শিখে নেই, পারফেক্ট হয়ে নেই, তারপরে করব। পারফেক্ট হতে গেলে আপনি ধরা খাবেন, যা জানেন তা শুরু করে দিন, মিথ্যা বলবেন না, বাড়িয়ে বলবেন না, এতটুকু কমিটমেন্ট থাকলেই চলে। সো বন্ধুরা, পারফেক্ট হওয়ার কিছু নেই। আমি যখন প্যান্ডামিকে 2020 সালে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে জুমে ভিডিও, ইউটিউবে পেজে ভিডিও প্রমোট করি, আমার মোবাইলটা তখন ভালো ছিল না, প্রতিনিয়ত বই পড়তে হবে। সো সেগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারেন, নিজে ধাক্কা খেতে খেতেও কি করতে পারেন, শিখতে পারেন, মাথায় রাখতে হবে। সো ইনভাইটেশনের কৌশল পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, ইদানিং একটা ভিডিও, একটা প্রধানমন্ত্রীর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিডিও ফেসবুকে, ইউটিউবে পেজে ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে ওনার স্পষ্ট একটা বক্তব্য যে 2023 সাল বিশ্বে মহামারী বা দুর্ভিক্ষ তৈরি হতে পারে। আর এটা অবাস্তব কোনো কথা নয়। সো আপনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই হবে। আজকে সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি কোথায় বসে আছেন, আমি কোথায় বসে আছি, বাট আমরা দুই পক্ষ মেসেজ আদান প্রদান করতেছি। বাট আপনি যদি প্রস্তুত না থাকেন, নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য আশীর্বাদ হতে পারে এইসব দুর্ভিক্ষে। এখনই প্রস্তুত নেন, টিম তৈরি করুন, ঘরে বসেই বিজনেস করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে। সো আপনাকে ইনভাইটেশনের কৌশল চেঞ্জ করতে হবে, খালি ফিজিক্যাল ইনভাইটেশন করতে হবে, দেখা করতে হবে এমন কোনো কথা নাই। কৌশল পরিবর্তন করুন, অ্যাকশন প্ল্যানে অ্যাকশনে নেমে যান। সেটা কিভাবে দেখেন, ছোট ছোট ভিডিও তৈরি করুন এবং পোস্ট করুন রেগুলার, যাই হোক না কেন। যেমন এখানে যাকে আমি কো-হোস্ট করে দিছি, মিস্টার দিলীপ কুমার, দেখেন সে ফলো করতেছে, সে রেগুলার ইউটিউব, সে পেজে বা তার ফেসবুক প্রোফাইলে ছোট ছোট ভিডিও দিচ্ছে। সেই বিষয়গুলো যেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। সোশ্যাল মিডিয়ায় যখন ইনভাইটেশন করবেন, কোম্পানির কথা বলা যাবে না, বেশি চাকরির কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না, জয়েন করলেই ইনকাম বলা যাবে না, যে জয়েন করলে ইনকাম পেতে থাকবেন। কিসের কথা বলা যাবে না? কোম্পানির কথা বলা যাবে না, চাকরির কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না, জয়েনিং করলে ইনকাম সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ফেসবুকটা প্রশ্ন উত্তর পর্ব নয়। আপনি কোম্পানির নাম বললেন, সেই কোম্পানির পক্ষে 10টা প্রশ্ন করে ফেলবে। চাকরির কথা বলা যাবে না, লোক দেখা যাবে না, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। খুব সিনসিয়ারলি ভাবে আপনাকে কাজটা করতে হবে। অ্যাকশন 2, কিভাবে অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্রোচটা কিভাবে করবেন, চলুন আমি কিছু কিছু পোস্ট করেছি পূর্বে দেখেন। আপনি বলতেন, আপনি কি চাকরিজীবী, আপনি কি ছোট ব্যবসায়ী, আপনি কি স্টুডেন্ট, আপনি কি গৃহিণী, আপনি কি আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে আরো কিছু আয় করতে আগ্রহী, তাহলে যোগাযোগ করুন আমাদের, নিজের মোবাইল নাম্বারটা অ্যাড করে দিন। এখান থেকে সবগুলা দিতে হবে এরকম না, 2টা 3টা লেখাও দিতে পারেন, আরো কমাইও দিতে পারেন। তার মানে এই অ্যাক্টিভিটিস গুলো আমি করেছি বিগত। ভাববেন না যে শুরু থেকে যে ব্যাপার কি, আমাকে তো কেউ নক করছে না, নক করছে না। আপনার কাজটা আপনি করতে থাকুন, আপনি লয়াল হন এবং লয়াল অডিয়েন্স তৈরি করা পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে থাকুন, একটা সময় ঠিকই ঘটে যাবে ঘটনা। সো আপনাকে চালিয়ে যেতে হবে। 3 নাম্বার অ্যাকশন, কিভাবে অ্যাপ্রোচ করবেন। অ্যাপ্রোচ 2, আপনি কি কোভিড এর পরে আপনার আয় নিয়ে চিন্তিত? আপনি দোকান পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে চান? আপনি ব্যয়কে আয়ে কনভার্ট করতে চান? আপনি তেমন কোনো পুঁজি ছাড়াই একজন উদ্যোক্তা হতে আগ্রহী? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে নিচের নাম্বারে। সেটা কি করতে দিয়ে আপনি ওপেন ইনভাইটেশন, এটাকে বলা হয় কি ওপেন ইনভাইটেশন। কিন্তু এর আগের ঘটনাগুলো কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে। ফেসবুক প্রোফাইল ঠিক করতে হবে এবং ওই যে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো বললাম সেগুলো আপনাকে করতে হবে। তারপরে আপনাকে এখানে যেতে হবে। সো আপনি এই ধরনের ছোট ছোট কন্টেন্ট কি প্রতিনিয়ত করতে পারেন। অ্যাপ্রোচ 3, কিভাবে অ্যাপ্রোচ করবেন। আপনি কি একজন উদ্যোক্তা হতে আগ্রহী? আপনি কি তেমন পুঁজি ছাড়াই অনলাইন বা অফলাইনে বিজনেস করতে আগ্রহী? নিজের একটা বিজনেস করে গড়ে তুলতে চান? আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে বিজনেস গড়ে তোলা যায় জানতে আগ্রহী? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে
দিলীপ কুমার একটু অ্যাডমিট করো, সবাইকে অ্যাডমিট করো। সো আপনি নিচে মোবাইল নাম্বার দিয়ে পোস্ট করে দিন। এই ধরনের অনেক কন্টেন্ট আছে ছোট ছোট করে, আবার এগুলোই করতে হবে বাধ্যতামূলক নাই। আপনি নিজে থেকে কিছু তৈরি করুন, নিজে থেকে কন্টেন্ট কিছু তৈরি করে সেগুলা করতে থাকুন, সেগুলা কি করুন, করতে থাকুন। সো এবার ফিডব্যাক আপনি উত্তর দেওয়ার জন্য আগ্রহী হলে কিছু প্রশ্ন করতে পারেন। ধরেন এখন মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে, কেউ মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে, আপনাকে ইন্টারেস্ট ফিল করছে যে আমি বিষয়গুলো জানতে চাই, তখন আপনি বলবেন আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, যদি উত্তর দেওয়ার জন্য আগ্রহী হন সেটা কি, দেখেন এখানে কিছু প্রশ্ন ছুড়ে দিলাম। আপনি বর্তমানে কি করেন? আপনার কি স্বাস্থ্য এবং বিউটি কেয়ার বিজনেস নিয়ে কোনো ধারণা আছে, অথবা স্বাস্থ্য এবং বিউটি প্রোডাক্টের কোনো ধারণা আছে? আপনি কি উদ্যোক্তা হওয়ার জন্য নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন? আপনি কি বিজনেস গড়ে তোলার জন্য অনলাইন এবং অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী? আপনি কি মাসে কত টাকা আয় করতে চান? আপনি মাসে কত টাকা আয় করতে চান? আপনি বিজনেস শুরু করার জন্য কত টাকা পুঁজি নিতে পারবেন? এই 6টা প্রশ্ন তাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিন, রাইট? এবং সে একটু অপেক্ষা করবে, চিন্তায় পড়ে যাবে। যারা আগ্রহী তারা এই প্রশ্নগুলোর উত্তর দিবে। উত্তরটা কিরকম আসবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন, ম্যাক্সিমাম যারা আছে পড়াশোনা করি, এ ব্যাপারে আমি অজ্ঞ, কিছুই জানি না, উদ্যোক্তা হতে চান, ইয়েস পারবো, ইনশাল্লাহ পারবো। আয়ের বিষয়টা চাহিদা মতোই, কেউ কেউ বলবে 10-20 হাজার টাকা ইনকাম করলে হয়, পকেট খরচ করলেই চল। এই যে লেখছে, এটা কিন্তু একটা ফিডব্যাকই দিচ্ছি আমি, আপাতত লেখাপড়া খরচ চালানোর মতো ইনকাম হলেই যথেষ্ট। 6 নাম্বারটা ক্রিটিক্যাল, ইনভেস্টের কথা বলতে গেলে এটা নাই। সত্যি বলতে ইনভেস্ট করতে পারবো না ভাই, কারণ ইনভেস্ট করার মতো তেমন অবস্থা আমার নেই। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কি আসে, সব ঠিক আছে কিন্তু ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি নাই। এখন আপনি উত্তর কি দিবেন? সহজ উত্তর আছে, আমি পরবর্তী এই উত্তর না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনাকে উদ্যোক্তা হতে প্রথমে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে এই মেসেজটা তাকে পাঠাই দিন। কি লাগবে? নেম, এনআইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল। আপনার আবেদন গ্রহণ হলে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে, তারপর কিভাবে বিজনেস শুরু করবেন তার একটি গাইডলাইন দেওয়া হবে। যখন সে তার তথ্যগুলো দিবে, তাকে রেজিস্ট্রেশন করে দিন, মেসেজটা আদান করলে এরপরে তাকে প্রেজেন্টেশনে নিয়ে আসুন। তাকে কি করুন? প্রেজেন্টেশনে নিয়ে আসুন, যে ঠিক আছে আপনি আমাদের প্রেজেন্টেশনটা দেখেন, আমাদের এখানে বিজনেসটা করতে তেমন কোনো কি লাগে না, পুঁজি লাগে না, রাইট? তার মানে কি, এই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে প্ল্যান দেখানোর আগেই জয়েন করাই দিয়েছেন, রেজিস্ট্রেশন করাই দিয়েছেন। কারণ সে যখনই টাকার প্রশ্ন আসছে, আপনি টাকার প্রশ্নকে বাদ দিয়ে আপনি কোথায় চলে গেছেন? রেজিস্ট্রেশনের দিকে। ওকে, তার মানে বিষয়টা আপনাকে কি মাথায় রাখতে হবে। ফিডব্যাক অনেক ধরনের হতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার বিভিন্ন ক্ষেত্রে যখন তার সাথে আপনার অনেকে ফেসবুকের সাথে পরিচয় হবে, আদান প্রদান হবে, আপনি মেসেঞ্জারে মেসেজ দিলেন কি, গুড মর্নিং বা গুড আফটারনুন, আমি একটা বিজনেস শুরু করেছি এবং আপনি চাইলে আমাকে সহযোগিতা করতে পারেন, এটা খুবই সহজ, আপনি আগ্রহ প্রকাশ করলে আমি বিস্তারিত জানাবো। অনেকের সাথে অনেকদিন যাবত লাইক কমেন্ট এটা সেটা হয় না, সালাম বিনিময় হয় না, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম কিছু মেসেজ দিতে পারেন। আপনি আগ্রহ প্রকাশ করলে বিস্তারিত জানাবো। এখন আপনি মেসেজটা দিলেন, এখন দেন না কেন? ও নতুন লোক, পরিচিত লোক, দূরের লোক, কিছু না কিছু মনে করে, কেন উনি কি আপনাকে মারতে পারবে ফেসবুকে? না, না করবে সর্বোচ্চ ইয়েস। টেনশনে আছেন, হ্যাঁ করলে কি বলবেন? হ্যাঁ ও তো করতে পারে। সুতরাং আপনি মেসেজ দিন। মেসেজ 2, আমি একজন উদ্যোক্তা, যে প্রতিষ্ঠানে কাজ করি এখানে আমার 10 জন কাস্টমার দরকার, যাদের থেকে আমার প্রোডাক্টের ফিডব্যাক নিতে হবে, এবং এগুলো হাই লেভেলের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। আমি আপনাকে একটা বক্স দিব যার প্রাইস এমআরপি এত, আপনি আপনার মতো সাজাইতে পারেন, বর্ণবব দিতে পারেন এত টাকা, কিন্তু আপনার কাছ থেকে আমি ডিসকাউন্ট প্রাইস এত টাকা, আপনি এটা নিবেন এবং 1 মাস ব্যবহার করে ফিডব্যাক দিলে আমি সেগুলো বাজারে সেল করা শুরু করব। আমি চাই এটা ব্যবহার করুন, আপনার সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। আপনি এই ধরনের মেসেজ দিতে পারেন। আরো অনেক ক্যাটাগরির বিভিন্ন মেসেজ আছে। আমাদের 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানে যদি আপনি কখনো আসেন, আপনি সেই বিষয়গুলো আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমন্ত্রণের কৌশল পরিবর্তন করতে হবে। এখানে 5C এর কিছু ফর্মুলা আছে, আপনি চাইলে সেটাকে কি করতে পারেন, ফলো করতে পারেন। সেটা কিভাবে? কথা বলার আগে মনে রাখবেন আপনি কিভাবে বলছেন সেই গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে বেশি। আপনি কনফিডেন্টলি কথা বলবেন, মেসেঞ্জারে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, যেভাবে বলেন না কেন, ইতিবাচক কথার চেয়ে অনেক সময় ভালো প্রক্রিয়া পেতে পারে সাহায্য করে উৎসাহ এবং হাসি।
যখন কারোর সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন। প্রথম আলোচনা শুরু করুন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ফর্ম। কি? পরিবারের খবর নিন, অকুপেশনের খবর নিন, রিক্রিয়েশন, ফাইনালি মেসেজ দিন। সম্ভাব্য গ্রাহককে আপনার বাসায়, ব্যবসায় কমিউনিকেশনটা স্ট্রং করুন, রাইট? তখনই সে কি, এবার চলে আসেন তাদের প্রশংসা করুন। কি করুন? প্রশংসা করুন। সুযোগ পাওয়া মাত্র তাদের প্রশংসা করুন। ফেসবুকে পোস্ট দেখলে পোস্টের মধ্যে প্রশংসা, ওয়াও নাইস, আপনার সেই পিকচারটা, আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে ইয়াতেও কি করুন, যদি তার বার্থডে থাকে, তার পরিবারের কোনো বার্থডে থাকে, আপনি জানতে পারেন, এগুলোতে ইউজ করুন। প্রশংসা প্রত্যয় বাড়ায়, মানুষ মন খুলে আপনার সাথে কথা বলবে। প্রত্যেক মানুষ প্রশংসা পছন্দ করে, যেমন আপনার বুদ্ধি প্রশংসা। মানুষ আপনার থেকে অনুপ্রেরণা পায়, তারা আপনার কথা শোনে। যে ব্যক্তি যেটার উপরে ভালো, সেই বিষয়ে প্রশংসা করুন। আপনি অন্যদের প্রণোদিত করার অসাধারণ ক্ষমতা আছে আপনার মধ্যে। আপনি খুবই পরিশ্রমী। তার মানে প্রত্যেকটা মানুষের ছোট ছোট বিষয়কে ধরে আপনি তাদের প্রশংসা করতে পারেন। এটি অবশ্যই সত্যিকারের অর্থ হবে, এমন কোনো কথা বলবেন না যেটা সঠিক নয়। কৌতূহল সৃষ্টি করতে হবে। আপনার লক্ষ্য হলো একটি মিটিং এ অংশ নেওয়ার প্রস্তুতি অর্জন করা। যখন মানুষকে আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা যেভাবে হোক কানেক্ট করেন না, মেসেঞ্জারে কথা বলেন না কেন, আপনার উদ্দেশ্য থাকে কি? তাকে কানেক্ট করা। তখন আপনি তাকে যখন কানেক্ট হওয়ার পরে আপনি যখন ফোনে কথা বলবেন, এটাকে বলা হয় রোমাঞ্চকর প্রন্থা। আপনি নাম ধরে, আপনার কোনো ফ্রেন্ড হতে, ফেসবুক ফ্রেন্ড, রহিম আপনি কি বিশ্বাস করবেন না, আমি এমন একটি সংস্থায় যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকে এক বছরে করে। আমরা কি শুক্রবার সকাল 10টায় অথবা শনিবার বিকাল 5টায় এটা নিয়ে আলোচনা করতে পারি? আর যদি আপনি তার সাথে ডিজিটালি আলোচনা করতে চান, আপনি তাকে ডাইরেক্টলি বলতে পারেন, আমরা কি শুক্রবার রাত 9টায় অথবা অমুক দিন রাত 9:30টায় আমরা একটা অনলাইন প্রেজেন্টেশন আছে, আমরা কি এই বিষয়ে কথা বলতে পারি? আপনি শুক্রবার বা শনিবার কেন বলছেন? কারণ সে ওই দিন ছুটি ফ্রি থাকে। আর যদি আপনি রাতের জুমের প্রোগ্রাম হয়, তাহলে তো ম্যাক্সিমাম মানুষ রাতে ফ্রি থাকে, রাইট? তার মানে মানুষকে কৌতূহলী করে তুলুন। দেখুন, আপনি এখানে কিন্তু প্রোডাক্টের কথা, কোম্পানির কথা, আয়ের কথা কিচ্ছুই বলবেন না, রাইট? সরাসরি কথা বলা, করিম আমি এমন একটি ব্যবসা শুরু করেছি যেখানে মানুষ খুব দ্রুত সফল হচ্ছে এবং আমি চাই আপনি সেটাতে যোগ দিন। আমরা কি শুক্রবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? যদি ফিজিক্যালি হয় ওকে, ডিজিটালি হলে তাকে ওই সময়টাই আপনি বলুন, আমরা কি ডিজিটালি অমুক দিন এই সময় আমরা 1 ঘন্টার জন্য বা 40 মিনিটের জন্য জুমে অ্যাটেন্ড করতে পারি? এসব রিলেশন করার পরে দেখবেন মানুষ আপনার কথা শুনবে। 3 নাম্বার, আপনি যাদের চিনেন, এমন পন্থা, অনেক বন্ধু বান্ধবকে আমরা চিনি, পরিচিত বা আত্মীয় বা পূর্বের বন্ধু, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। সমস্যার কিছু নাই, ডাইরেক্ট বলুন, বন্ধু আপনি কি এমন কাউকে চিনেন যে পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী? আমরা কি শুক্রবার বিকাল 5টায় অথবা রাত 9টায় অনলাইনে বসে এই বিষয়ে কথা বলতে পারি? কারণ যে বন্ধু আপনার পূর্ব পরিচিত, তাকে যদি সরাসরি ইনভাইট করেন, সে আপনার কথা গুরুত্ব নাও দিতে পারে, সত্যও পারে। এই জন্য তার পরিচিত কেউ আছে কিনা সেভাবে করুন। সে বলবে, আরে পরিচিত কাউকে খুঁজতেছো কেন, আমি নিজেই তো আছি, রাইট? তার মানে আপনি তার সাথে কথা বলার সুযোগ পেয়ে গেল। অবস্থান পন্থা, আপনার বন্ধু বিদেশে আছে অথবা দেশে আছে, অন্য শহরে আছে, আপনি তাকে ইনভাইটেশন করতে চান, আপনি ডিরেক্টলি বলেন, আমি একটি নতুন ব্যবসা যোগ দিয়েছি এবং আপনার এলাকায় বা শহরে আমার ব্যবসা প্রসারিত করতে চাই। আপনি কি আপনার বর্তমান আয় বৃদ্ধি করতে আগ্রহী? আমরা কি শনিবার বিকাল রাত 10টায় অথবা সকাল 10টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? তার মানে আপনি চট্টগ্রামে আছেন, আপনি ঢাকাতে আছেন, অন্য জেলায় কাউকে ইনভাইট করতে হইলে, সৌদি আরবে কাউকে ইনভাইট করতে হইলে, বন্ধু আমি চাচ্ছি সৌদি আরবে আমাদের ব্যবসা প্রসার হোক, কারণ সৌদি আরবে আমাদের ব্রাঞ্চ আছে, দুবাই আমাদের ব্রাঞ্চ আছে, আমি যেহেতু কাউকে নিয়ে শুরু করব, চাইলে তুমিও আমার সাথে শুরু করতে পারো। আমরা এই বিষয়ে দিন রাত 9টায় জুমে মিটিং অ্যাটেন্ড করে বিস্তারিত আলোচনা করতে পারি। মতামত পন্থা, মতামত পন্থা কি? পরামর্শ চাওয়া। বন্ধু আমি একটি ব্যবসা শুরু করেছি এবং এই বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন, আমরা কি অমুক দিন শুক্রবার বিকাল 5টায় অথবা রাত 9টায় দেখা করে কথা বলতে পারি অথবা জুমে কথা বলতে পারি? এগুলো হচ্ছে ইনভাইটেশনের নতুন কৌশল। কারণ প্রত্যেকটা মানুষ এখন দূরে দূরে দূরে, ফিজিক্যাল দেখাশোনা খুব কম, ডিজিটালি বেশি হয়। সো আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন ভাবে ফোন করে আপনি এইভাবে ইনভাইটেশন করতে পারেন এবং বিভিন্ন মিটিং গুলোতে অংশগ্রহণ করাইতে পারেন। সো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করুন। সাক্ষাতের সময় নির্দিষ্ট অঙ্গীকার চেয়ে নিন এবং ফোনে কথা বলুন বা বিদায় জানিয়ে বলে যান। একসাথে সব দেওয়ার চেষ্টা করবেন না।
আমরা অনেক সময় কি করি, যখন কারোর সাথে কথা বলি, দেখেন আমরা প্রোডাক্ট এটা সেটা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকি। মনে রাখবেন একসাথে সবকিছু দিবেন না, আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। অনেক মানুষ এভাবে পাবেন, দোস্ত কত টাকা লাগবে বল, এখনই পাঠিয়ে দিব, আমি জয়েন করে ফেলবো, এটা সেটা। আপনি এত স্থির হয়ে যাবেন না, এত ইমোশনাল হয়ে যাবেন না, তাকে বলেন থামুন, এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই। রাইট, নিজেকে কন্ট্রোল করতে হবে। রাইট, নিজেকে কি করতে হবে? কারণ অনেকে আরো জানতে চায়, বলবো আরো জানতে চায় কোম্পানির নাম কি, এটা কি, ওইটা কি। মনে রাখবেন যখনই মানুষের সাথে মত বিনিময় করবেন, বিভিন্ন কথা বলবেন, একটা সময় এসে আপনি স্টপ হতে হবে, দ্রুত সারতে হবে। যখনই আপনি ইনভাইটেশনে যাবেন, মেসেজ দিবেন, তখন কি করতে হবে? দ্রুত যেতে হবে। যখন কেউ যদি বলে যে দোস্ত এই বিষয়ে জানতে চাই, আপনি তখন তাড়াহুড়া থাকবেন। কিভাবে? যে দোস্ত আমার ইমার্জেন্সি আরেকটা কাজ আছে, তবে অমুক দিন রাত 9টা বাজে মিটিংটা তুমি অ্যাটেন্ড করবে। 9টা বাজে কি করবে? অ্যাটেন্ড করবে। যদি বলে আরে একটু হিংস তো, একটু জানাও, তখন বলেন না, মিটিং এর আয়োজনই তো করা হয়েছে কিসের জন্য। রাইট, 100 তালা কা একই চাবি হে, 100 তালার একটাই চাবি। যত ধরনের প্রশ্ন করুক না কেন, উত্তর আপনি একটাই দিবেন। আপনি মিটিং এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, মিটিং এর আয়োজনই তো করা হয়েছে এই জন্য। কেউ যদি বলে কোম্পানির নাম কি, আরে বিস্তারিত ওই দিন আলোচনা হবে, মিটিং এর আয়োজনই তো হয়েছে এটার জন্য। যারা এই বিষয়ে আরো অনেক অভিজ্ঞ, তাদের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবেন, নতুনদের কাছে নয়। আমি তো নতুন, এত বিষয়ে জানি না, সো মিটিং এ আমাদের সিনিয়র থাকবে, অমুক স্যার থাকবে, অমুক স্যার থাকবে, তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো। মিটিং এর আয়োজনই তো করা হয়েছে এটার জন্য, আপনার মাত্র 1 ঘন্টা সময় দিতে হবে। এখন আপনি বললেন, কেউ বলে বস ভাই বন্ধু একটু হিংস দেও না, এমএলএন এই যে সুতা দিরা টানাটানি শুরু করে দিল, ও লেফট রাইট এটা সেটা করতে করতে সব জানাই দিলেন, সে আর মিটিং এ আসবে না। সে আর কি করবে না, আপনাকে আলিফ লেলার মতো কি করে দিতে হবে, আলিফ লেলার মতো টান দিয়ে দিতে। আলিফ লেলাতে কি করে, ছোট আমরা যখন 10-12 বছর বয়স ছিলাম, তখন আলিফ লেলা দেখতাম সাদা কালো টিভিতে। এমন একটা উত্তেজনা অবস্থা, ওই সময় টাকা পয়সাও ছিল না। অনেক সময় বন্ধুদের কাছ থেকে 2 টাকা চাল, সবাই 2 টাকা করে চাঁদা তুলে ব্যাটারি না আলিফ লেলা দেখতাম। ঘটনা কি করতো, ঘটনা কি করতো মনে আছে আপনাদের? সিংবাদকে ঈগল বা পাখি উঠাই নিছে, উঠাইয়া সিনবাদকে নিয়ে সাগরের উপর দিয়া যাচ্ছে, সবাই অস্থির অবস্থায় আছে, আর টান দিয়ে দিছে আলিফ লাম। সবাই তো অস্থির, হায় হায় সিনবাদরে কোথায় নিয়ে ফেলাবে, জঙ্গলে নিয়ে ফেলাইবে না মাখের নদীতে ফেলাইবে নাকি বাঘের মুখে নিয়ে ফেলাইবে, টেনশন আর টেনশন। সেম আপনি যখন ইনভাইটেশন করবেন, মানুষকে কৌতূহলী অবস্থায় রেখে ছেড়ে দিবেন, যে সবকিছুর আয়োজনই কিসের জন্য করা হয়েছে, মিটিং এ কথা হবে। রাইট, সবকিছু কোথায় হবে? মিটিং এ হবে। আপনি বিস্তারিত শেয়ার করা যাবে না। 5, যদি আপনার দৃঢ় প্রত্যয় না থাকে, তাহলে তারা আসবে না মিটিং। সময়ের প্রতি দায়বদ্ধ থাকুন। মনে রাখবেন মানুষকে মিটিং এর কথা 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা পার করবেন না, তাহলে পরবর্তীতে তাকে আর পাবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিং শুরু করতে হবে, নির্দিষ্ট সময় শেষ করবেন, এই বিষয়টা যাতে মাথায় থাকে। তা না হলে মানুষ বিরক্ত ফিল করবে। এটা হোক অফলাইন বা অনলাইন, সময়ের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। সময় মতো উপস্থিত হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। আপনি নিজেও কাউকে ইনভাইটেশন করছেন, আপনি নিজে মিটিং এ নাই, মিটিং এ ঢুকে আপনি ভিডিও অফ করে রাখেন, লোক দেখে আপনি আছেন কিনা, আপনার গেস্ট দেখে আপনি আছেন কিনা, সে একটু দেখে 5 মিনিট পরে কুইট করে ফেলেন, কেন আপনি নাই। সো মিটিং এ যখন ডিজিটাল মিটিং করেন না কেন, আপনি উপস্থিত থাকতে হবে। একে অন্যের বিজনেস পার্টনার হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। বন্ধুদেরকে বলো দোস্ত কোনো টেনশন করো না, আমি তো আছি, আমরা একসাথে মিলেমিশে অনেক ভালো করব, আমরা পার্টনার হয়ে কাজটা করব। যদি আসতে না পারেন 2 দিন আগে জানিয়ে দিবেন। যদি ডিজিটালি ইনভাইট করেন, দোস্ত তুমি যদি অংশগ্রহণ না করতে পারো বলে রেখো, কারণ তোমার কথা আমি স্যারকে বলে রাখছি, তুমি আগেই বলে দিও, নাহলে কিন্তু আমি ছোট হবো। নিশ্চয়ই তুমি চাও না স্যারের কাছে আমি ছোট হই, ডিজিটালি হোক ফিজিক্যালি হোক, তার কাছ থেকে এই কমিটমেন্টটা যখন নেবেন, সে অবশ্যই আপনার জয়েন করবে। সেমিনার বা মিটিং এর আগে কিভাবে হয় দেখেন, হোম মিটিং, ওয়ান টু ওয়ান মিটিং, হল মিটিং, ডিজিটাল মিটিং, যে কোনো ধরনের মিটিং এ হোক না কেন, মিটিং এর আগের দায়িত্ব হচ্ছে তাকে মিটিং এর আগে ইনফর্ম করা। মিটিং এর আগে কি করা? ইনফর্ম করা যে মিটিং এখনই শুরু হচ্ছে বা এখনই শুরু হবে। আপনি আগেই প্রস্তুত থাকা। মিটিং এর সময় আপনি নিজেকে অ্যাক্টিভ রাখা, ফিজিক্যালি হোক ডিজিটালি হোক, নিজেকে অ্যাক্টিভ রাখা, মিটিং এর মধ্যে থাকা। যদি ডিজিটালি থাকেন, ক্যামেরা অন করে বসে থাকা, স্ক্রিনশট দিয়ে তাকে মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দেওয়া, খুব ফাইন হচ্ছে মিটিং। মিটিং এর পরে দায়িত্ব হচ্ছে তাকে কংগ্রাচুলেশন জানানো, যে আজকের মিটিং এ থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দোস্ত বলো তো আমাদের কোন বিষয়টা তোমাকে তোমার ভালো লাগছে, আমাদের প্ল্যান না প্রোডাক্ট? যদি বলে প্ল্যান ভালো লাগছে, তাকে উইশ করেন, আমি জানতাম প্ল্যানই ভালো লাগবে, কারণ তোমার ভিতরে স্বপ্ন আছে, তুমি গাড়ি বাড়ি। সে যদি বলে প্রোডাক্ট ভালো লাগছে, ইয়েস আমি জানতাম তোমার প্রোডাক্টই ভালো লাগবে, কারণ কি? কারণ হচ্ছে তুমি অনেক স্বাস্থ্য সচেতন,
তোমার পরিবারকে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে চাও, যেটা হোক না তাকে কংগ্রাচুলেশন জানান। আরো এই জায়গায় বিস্তারিত আলোচনা আছে, আমরা পিটিসি ট্রেনিং এ বিস্তারিত আলোচনা করে থাকি। সো আমি আবারও বলছি, আজকে এই মিটিং থেকে বাইর হয়ে প্রথম কাজ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করা, চমৎকার ছবি দাও, ব্লগ থাকলে ব্লগ ছোটানো আছে, ভালো থাকবো এটা পরিবর্তন করবো, আবার নতুন করে দেন। কি আমরা করতে করে রাজি আছি? এটা প্রফেশনাল ছবি আছে, তারপরে এটাই আবার নতুন করে দেন, এটাই আবার নতুন করে দেন। যাদের নাই ছবিটা চেঞ্জ করেন, চেঞ্জ করেন। আজকে থেকেই পরিবর্তন শুরু। ইচ এন্ড এভরিবডি, আমি প্রত্যেকের চাই যে আজকে আপনার প্রোফাইলটা আবার পরিবর্তন হোক। সো আপনি সোশ্যাল ওয়ার্কিং করতে হলে যে কাজগুলোকে করতে হবে, হোমওয়ার্ক রেগুলার যেগুলো করতে হবে, নতুন নতুন গ্রুপে যুক্ত হন এবং সেগুলোতে লাইক কমেন্ট এবং করে সম্পর্ক করে তুলুন। আপনার বন্ধু বান্ধবীদের বন্ধুদের আপনার বন্ধুদের ফেসবুক প্রোফাইলে চেক করুন, তাদের লাইক কমেন্ট করুন। আপনার বন্ধুরা তো চিনি, আপনি কি করেন না করেন তারা অনেক সময় আপনাকে পাত্তা দিবে না। বন্ধুদের প্রোফাইলে ঢুকুন, তাদেরকে লাইক কমেন্ট করুন, তাদের সাথে রিলেশন তৈরি করুন। ইয়েস, প্রতিদিন ছোট ছোট লেখা দিয়ে আপনার পেজে পোস্ট করুন, সাথে নিজের ছবি যুক্ত করে দিন। প্রতিদিন এটা করতে থাকুন। প্রতিদিন একটা ছোট ছোট কন্টেন্ট দিয়ে, বিশাল গবেষণামূলক বড় বড় লেখা দিয়েন না, এখন এগুলা কেউ পড়বে না, কারণ আপনার সাইজটা খুব ছোট, সবাই পড়বে না। এই জন্য ছোট লেখা দিন। যাদের সাথে ফেসবুক সম্পর্ক করতে চান তাদের ফেসবুক আইডি ডায়েরিতে লিখে রাখুন, যাতে ভুলে না যান, রাইট? কারণ তাকে আপনি ভবিষ্যতে ইনভাইট করবেন। প্রতিদিন নতুন পরিচিত বা অপরিচিত 20 জনকে মেসেজ দিন, মেসেজ করুন অনলাইনে, সেটা 90 দিন টানা করে থাকুন। 90 দিন পরে আপনার বিজনেস এর ধরনই চেঞ্জ হয়ে যাবে, চিত্রই চেঞ্জ হয়ে যাবে, যদি টানা 90 দিন 20 জন মানুষকে মেসেজ করতে পারেন, হোক হোয়াটসঅ্যাপে, ইমোতে, যেখানে খুশি সেখানে। এখানে এই ধরনের কাজগুলো অনেকে করেছে, এখানে এই প্রোগ্রামও আছে যারা বিগত সময় করেছে এবং তারা অল্প বয়সে বা বিভিন্ন বর্ষে টোটাল বাংলাদেশে একটা পরিস্থিতি ডেভেলপমেন্ট করতে পেরেছে এবং নতুন নতুন জায়গায় টিম করতে পেরেছে। সো আপনারাও পারবেন। যখন ফিডব্যাক আসবে আন্তরিকতার সাথে রিপ্লাই দিন। আমি আগেও বলেছি স্যার ম্যাডাম বলে সম্বোধন করুন। এই 6টা কাজ প্রতিনিয়ত ফেসবুক অ্যাক্টিভিটিসে আপনি চালিয়ে যান, এটা 90 দিন করে যান, তারপরে থেকে রেজাল্ট আসা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, কি আমরা কি সবাই প্রস্তুত আছি? কি প্রস্তুত আছি তো? সো থ্যাংক ইউ সো মাচ। আজকে বিস্তারিত আলোচনা করলাম না, সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করলাম।